আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয় শান্ত থাকুক। আমার প্রিয় সকল ধর্মের সকল বর্ণের মানুষ সব সময় খুশি থাকুন, আর মহান সৃষ্টিকর্তাকে খুশি রাখুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যে যেরকমভাবে সৃষ্টিকর্তাকে খুশি রাখতে চান সেভাবে খুশি রাখুন। যেমন 2025 সালে বন্যায় ডুবিয়ে মারছিল, আপনাদের কে প্রিয় আর কে অপ্রিয়, এটা কিছু নমুনা উদাহরণস্বরূপ কথা বলছি। আবার গ্যাস পেট্রোলের অভাব সংকটের দিকে চলে এসেছিল, বা অনেক পেট্রোল পাম্প তেলের অভাবে বন্ধ হয়ে গেছিলো। নিজের চোখে দেখেছি আমি। আমাদের মুর্শিদাবাদ শহরের ভগবানগোলা সিটি শহরে যে আমাদের কাশীপুর একটা পেট্রোল পাম্প অলরেডি বন্ধ হয়ে গেছিলো, যশেতলায় অলরেডি বন্ধ হয়ে গেছিল, কানাপুকুর অলরেডি বন্ধ হয়ে গেছিল। আমাদের ভগবানগোলা সিটি শহরের ভারতবর্ষের এই রকম করুণ পরিণতি আসবে স্বপ্নেও ভাবা যায়নি। তো যাই হোক, একমাত্র সৃষ্টিকর্তা এমন একটা ব্যক্তি রাখবে, সেই ব্যক্তির উশিলাতে আপনারা উদ্ধার পাবেন। কিন্তু উদ্ধার পেয়ে কী করছেন? সে মানুষটাকে বিদ্রূপ করছেন, সে মানুষটাকে ভুল বুঝছেন, সে মানুষটার ওপরে দোষারোপ করছেন। এই আমাদের শত্রু। শত্রুতে যে আপনাদের বিপদে ফলে সেই তো মেন শত্রু। সেই শত্রুর বিরুদ্ধে কথা বলছে না, আর আমার বিরুদ্ধে উল্টাপাল্টা গুজব রটাচ্ছেন। এটাই মানুষের পরিণতি। যখন উদ্ধার হয়ে যায় মানুষ, তখন ভুলে যায় প্রিয় মানুষকে, আর ঢাল হয়ে আমি আপনাদেরকে রক্ষা করছি। আর পরিণাম কি পাচ্ছে? পরিহাস, বিদ্রূপ, ব্যয় বিচার, একবার বাজে বাজে কমেন্ট। আরে সেই শয়তানকে ছুঁড়ে ফেলুন, যে শয়তান আপনাদেরকে সেকেন্ডে প্রতি মুহূর্তে নষ্ট করার প্ল্যান করছে, দেশ থেকে বিতাড়িত করার প্ল্যান করছে, এসআইআর নামে বিভিন্ন মানুষকে নাম বাদ করছে। তাদেরকে ছুঁড়ে ফেলুন, আর তাদেরকে মাথার মুকুট করে রেখেছেন, আর ওরাই আল্লাহ আর ভগবান, আর আমাদের সৃষ্টিকর্তা বলে কেউ নাই। তো দেখুন, উদ্ধার করার মালিক সৃষ্টিকর্তা। আমি এমন একটা ব্যক্তি, যখন বিপদে আসে তখনই বুঝতে পারেন আমি কি পরিস্থিতিতে আছি। আমি ভিডিওর মারফতে আমি বহিঃপ্রকাশ করি। আমাকে আল্লাহ তাআলা এত পাওয়ার ম্যান করেছেন, এত শক্তিশালী করেছেন। আমি উদ্ধার